Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahus samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Aw kama qala alaihi salatu wassalam, inna Allaha malaikatahu yusalluna 'alan nabi, ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala Muhammadin wa 'ala ali Muhammad kama sallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik 'ala Muhammadin wa 'ala ali Muhammad kama barakta 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. Alhamdulillah, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রতি সপ্তাহের মতো আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ছোট একটা সূরা পাঠ করেছি। সূরাটা আমরা সকলেই মোটামুটি পারি, সূরাতুল ইখলাস। আসলে এটা এমন একটা সূরা, বলা হয় কেউ যদি এই সূরাটা একবার পড়ে তাহলে সে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পায়। সুবহানাল্লাহ বলেন। কোরআন খতম করতে কষ্ট আছে, কিন্তু সেখানে যদি 1 মিনিটে কোরআন খতমের সওয়াব পাওয়া যায় তাহলে সেটা লাভ না? বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য অফার দেয় না, যে এই সময়ের ভিতরে এত টাকার জিনিস কিনলে আরো এত টাকার জিনিস ফ্রি, এরকম অফার দেয় না? তো আল্লাহ কোরআনে এটা একটা অফার, কিন্তু আমরা তো আমল করি না। শুধু তাই না, কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে তো 1 খতম কোরআন পড়ার সওয়াব পেয়ে যায়। পড়তে কি 1 ঘন্টা সময় লাগে? না। আমার 3 পারা পড়তে প্রায় 1 ঘন্টা সময় লাগে, তার থেকে একটু কম। তাহলে 1 ঘন্টায় 3 পারা সূরা ইখলাস কতবার পড়া যায়? 1 ঘন্টায়। তাহলে কত খতম আসতেছে? শুধু কি খতমের সওয়াব এই পর্যন্তই শেষ? কেউ যদি একসাথে সূরা ইখলাস 10 বার পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রসাদ তৈরি করে। সুবহানাল্লাহ। এই সূরাটা শুধু এই ফজিলত তা না, এই সূরাটা আল্লাহর পরিচয় বহন করে। এই সূরাটার ভিতরে আল্লাহর পরিচয় আছে। বলে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো মুখাপেক্ষী। আর তো আমাদের কারো কাছে তিনি বলছে বান্দা আমায় কিছু দাও, মুখাপেক্ষী তো তাকে বলা হয়, তার কাছে চায়। আর আল্লাহ কারো কাছে চায় না, বরং আল্লাহর কাছে সবাই চায়। বলা হয় মানুষের কাছে 3 দিন 4 দিন চাইলে মানুষ বেজার হয়, যেটা বারবার করে আমারই দেখোস আর কেউ চোখে দেখোস না, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয় যে বান্দা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমরা চাই না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেয়নি এবং কারো থেকে জন্মগ্রহণ করেন
তার সমকক্ষ, তার মতো কেউ নাই। তিনি আল্লাহ, তিনি এক, তার মতো কেউ নাই। তিনি কাউকে জন্ম দেয় নাই এবং কাউকে জন্ম নেয়ও নাই। তিনি আল্লাহ। কিন্তু আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন রকম চিন্তা করি, আল্লাহ কেমন? এই প্রশ্নটা শয়তান মাথা ভিতরে ঢোকায়। শয়তান, আল্লাহ কেমন? আল্লাহর হাত কেমন? আল্লাহর মুখ কেমন? না, এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আল্লাহর হাত আল্লাহর হাতের মতোই, আল্লাহর চেহারা আল্লাহর চেহারার মতোই, আল্লাহ আল্লাহর মতোই, আল্লাহর কোনো আকার নাই। আল্লাহকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা আল্লাহকে নিয়ে একদল আছে তাকে গবেষণা করে, আল্লাহ কেমন, তাইলে নাই, দেখা যায় না কেন? তাকে মানা যায়, তাকে দেখা যায় না। তিনি আছে, এটা মানতে হবে, কিন্তু তাকে দেখা যাবে না, তাকে ধরা যাবে না, তাকে স্পর্শ করা যাবে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলে, আপনি আপনার আল্লাহর পরিচয় কিভাবে পেয়েছেন? বলে, তুত পাতা থেকে, তুত গাছের পাতা থেকে আমি আল্লাহর পরিচয় পেয়েছি, সেখান থেকে আমি আল্লাহকে চিনেছি। বলে কিভাবে? বলে দেখেন, একই পাতা, তুত গাছের পাতা, একই পাতা, এটা যখন গরু ছাগল খায় তখন এটা গোবর হয়ে যায়। ওই একই পাতা হরিণ খায় তো তার ভিতরে কষ্টই আসে। আবার একই পাতা রেশম খায়, রেশম পোকায় খায় তো তার ভিতর থেকে রেশম বের হয়। এই কারিশমাটি পাতা না যিনি পাতা সৃষ্টি করেছেন তা? একই জিনিস থেকে বহুত কিছু বের হয়। বলে যদি কেউ রক্তে খোঁজে তো পাতার ভিতর গিয়া খুঁজলেও রক্তে পাবে। এজন্য উলামায়ে কেরাম বলে আল্লাহ নিয়ে ভাবার প্রয়োজন নাই। আল্লাহ যেগুলো সৃষ্টি করেছে এগুলো নিয়ে ভাবেন, তাহলে আল্লাহর পরিচয় পাবেন। আসমান জমিন কে সৃষ্টি করেছে, কিভাবে আসলো আপনি চিন্তা করেন। বৃষ্টি হয়ে গেছে, কোথা থেকে আসতেছে চিন্তা করেন, রবের পরিচয় পেয়ে যাবেন, কারণ এটা আল্লাহর সৃষ্টি। তামাম দুনিয়া আসমান আর জমিনের ভিতর যা আছে সবকিছুই আল্লাহর সৃষ্টি। মানব দানব, পাহাড় পর্বত, মাঠ নদী যা আছে সবকিছুই আল্লাহর সৃষ্টি। কারণ দেখবেন নদীর পানি কিছু সময় বলে জোয়ার হয়, ভাটা হয়, কার হুকুমে হইতেছে? আপনি খেয়াল করিয়ে পানি জড়িয়ে যাইতেছে, অটোমেটিক পানি জড়িয়ে যাইতেছে, আবার অটোমেটিক এদিকে আসতেছে, বাড়তেছে, কমতেছে, কেউ এখানে কারোর কোনো ক্ষমতা নাই। কোন সময় নিজে বৃষ্টি দিচ্ছে, দোয়া করতে পারতেন আল্লাহ বৃষ্টি দেন, কিন্তু কোথা থেকে আসছে, কিভাবে হয়েছে দেখছেন? দেখেন না। সূর্য আলো দিতেছে জানে, কিন্তু সে কার অনুমতিতে চলতেছে? কারণ এক সময় দিনের আলো থাকে কিন্তু সূর্যের আলো থাকে না, বলে ন্যায় হয়ে গেছে। চাঁদ কিছু সময় আলো দেয় রাত্রে, বলে জ্যোৎস্না রাত্রি, আবার কিছু সময় অন্ধকার থাকে। এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করেন, দেখবেন আল্লাহকে পেয়ে যাবেন। বাদশা হারুনুর রশিদ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আপনি আল্লাহর পরিচয় কিভাবে পেয়েছেন বা আল্লাহর পরিচয় বর্ণনা করুন। মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর পরিচয় বর্ণনা করার জন্য, আল্লাহর পরিচয় বর্ণনা করার জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। নিজের আকার আকৃতির দিকে তাকান, নিজের সাড়ে 3 হাত বডির দিকে তাকান, তাহলে আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। কিন্নি খুদ একজন মিস্ত্রি, কিন্নি খুদ একজন কারিগর, চোখের জায়গায় চোখ দিয়ে দিছে, কানের জায়গায় কান দিছে, নাকের জায়গায় নাক দিছে, আজ পর্যন্ত কোনো জায়গায় ভুল হয় নাই। দুনিয়ার মিস্ত্রি যারা আছে এরা এক জায়গায় কাজ একরকম করে, আর এক জায়গায় কাজ আর এক রকম করে। অনেক সময় ভুলে ও
আপনাকে 3 স্তরের অন্ধকারের ভিতর জন্মগ্রহণ করা হয়েছে। 3টা স্তর অন্ধকারের ভিতর থেকে আপনি আসছেন। মাতৃ গর্ভের মায়ের গর্ভের পেটের অন্ধকারের ভিতর ছিলেন, জরায়ুর অন্ধকারের ভিতর ছিলেন। জরায়ুর মধ্যে আপনি মাতৃগর্ভ হওয়ার সময় ফুল হয়, সেই ফুলের অন্ধকারের ভিতর ছিলেন। কোন মিস্ত্রি অন্ধকারের ভিতরে কাজ করতে পারে না। আর আপনাকে আমাকে আল্লাহ বানাইছে, কোনো ভুল হয় নাই। অন্ধকারের ভিতর 3 স্তরের অন্ধকারের ভিতর থেকে সৃষ্টি করেছে। আসলে একটা পুরুষের বীর্য, একটা ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি থেকে আপনাকে রক্ত জমা করা হয়েছে। রক্ত জমা থেকে আবার পুষ্পের টুকরায় পরিণত করা হয়েছে। এভাবে আপনাকে আকার আকৃতি দান করা হয়েছে। দুনিয়ায় আসছেন, আবার এক সময় চলে যাবেন। কিন্তু আমাদের দেশে এখন তো আল্লাহ আছে, এটা এক সময় নাস্তিকরা প্রশ্ন করে আল্লাহ নাই, কথা নাস্তিকরা বলতো। আর আমাদের দেশের মুসলমানরাই প্রশ্ন করে আল্লাহ কে, আল্লাহ কিরকম, আল্লাহ দেখতে কেমন, তার মানে আল্লাহ ভুল করছে। মুসলমান আল্লাহ ভুল করে, কিন্তু এটা ভাবে না আমি যে আল্লাহর নাচ নিয়ামত খাইতেছি কোথা থেকে আসতেছে। আল্লাহকে নিয়ে ভাবা নাই, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। এক লোক বটগাছের নিচে, মানুষ বটগাছের নিচে ছায়ার জন্য বসে না, যেখানে বসে ছায়া পাওয়া যাবে। বটগাছের নিচে বসে বলতেছে যে আল্লাহ তো আসলেই ভুল করছে, এটা বলতেছে। সে একা একা বলে কত বিশাল একটা বটগাছ, কিন্তু বটগাছটার ফল দিছে ছোট ছোট। আর লাউ গাছ, লাউ গাছ নরম না, গোড়াই তো নরম, কিন্তু এটার ভিতর বিশাল বিশাল লাউ হয়। মিষ্টি কুমড়া গাছ, গাছটা নরম কিন্তু মিষ্টি কুমড়া হয় বিশাল বিশাল। আল্লাহ ভুল করছে। এত বড় একটা তাজা গাছ, বট গাছ, এত বিশাল একটা গাছের ফল দিছে ছোট ছোট। বলতেছে আর ওই বট গাছের নিচে বসে খাওয়া খায় না। মানুষ তো বট গাছের নিচেই ছায়ার জন্য বসে, লাউ গাছের নিচে তো কেউ ছায়ার জন্য বসে না। বসে বসে না কেন? আল্লাহ করে গেছে ওরকমের। আল্লাহ জানতো যে বান্দারা এই গাছের নিচে ছায়ার জন্য বসবে। এই কথা বলতেছে যে আল্লাহ ভুল করছে যে বট গাছের উপর ছোট ছোট ফল দিছে। আর লাউ গাছ, কুমড়া গাছ কত দুর্বল গাছ, দুর্বল গাছের ফলগুলো দিছে বাড়ি বেড়ে। এইগুলা ভাবতেছে আর বলতেছে, সাথে সাথে বট গাছ থেকে ফল দুইটা পড়ছে চেহারার উপর। যেটা নাক মুখের উপরে চেহারার উপর দুইটা ফল পড়ছে, সাথে সাথে বলে আল্লাহু আকবার, আল্লাহ ভুল করে নাই, আল্লাহ ঠিক করছে। কারণ মিষ্টি কুমড়ার মতো ফল যদি বট গাছে হইতো, আর ওইটা যদি ওই ছায়া বসতো আর যদি পড়তো, তাহলে কেমন অবস্থা হইতো? এই যখন এর মাথায় এই কথা আসে যে বট গাছের ফল পড়ছে, আরে আজ যদি এই বট গাছে কদু আর মিষ্টি কুমড়া ধরতো তাহলে আমি শেষ হয়ে যেতাম। তার মানে আল্লাহ যেটা করছে এটা ঠিক করছে। আপনার আমার যুক্তিতে, আপনার আমার মাথায়, আপনার আমার ব্রেনে মনে হইতে পারে আল্লাহ এটা ভুল করছে, কিন্তু না, আল্লাহ যেটা করছে এটা ঠিক করছে, সেটা আল্লাহই ভালো জানে। আমরা মনে করতে পারি এটা মনে হয় ভুল করছে, না, আল্লাহ কিছু ভুল করে নাই। আল্লাহ যেটা যেভাবে দরকার সেটা সেভাবেই ঠিক করছে। চক্ষু দিছে, এক চক্ষু অন্য চক্ষুর সাথে মিলে না। এখন বর্তমানে এটা বুঝাইতে সুবিধা হয়, মোবাইল আছে, মোবাইল লক দিয়ে রাখে। যার মোবাইল তিনি তাকাইলে মোবাইল খুলে, অন্য কেউ তাকাইলে খুলে না। তার মানে একটা চক্ষু পৃথিবীর আর অন্য কোনো মানুষের চক্ষুর সাথে মিলে না। চিন্তা করেন একবার, কত কোটি 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 মানুষ, আর সেই চক্ষুর সাথে আর অন্য কোনো চক্ষু মিলে না। আপনার মোবাইল আর দুনিয়ার কোনো মানুষ খুলতে পারবে না চোখের ইশারা দিয়া। আবার বর্তমান মোবাইলে ফিঙ্গার দেয় আঙুলে, বা ভোটার আইডি কার্ডে ফিঙ্গার দেয়।
বলা হয় আঙ্গুলের ছাপ, এই ছাপটা কোন মানুষের সাথে মিলবে না। আল্লাহ তৈরি করেছে কত কোটি কোটি মানুষ, কিন্তু একবার চিন্তা করেন যে একটা আঙ্গুলের টিপ এটা কারোর সাথে মিলানো সম্ভব নয়। আপনার টিপ আর কেউ নকল করতে পারবে না, আপনার স্বাক্ষর কেউ নকল করতে পারবে না, মানে টিপসই। স্বাক্ষর নকল করতে পারবে, আপনার লেখা স্বাক্ষর নকল করতে পারবে, কিন্তু আপনার হাতের যে টিপসই এটা কেউ নকল করতে পারবে না, কারণ আপনার নিজের স্বাক্ষর নিজের বানানো, আর আপনার হাতের যে টিপসই এটা আল্লাহর বানানো। আজ পর্যন্ত এখন কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে টিপসই নকল করছে, পারবেও না। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত হাতের জায়গায়, পা পায়ের জায়গায়, কিন্তু মানুষ মেশিন আবিষ্কার করেছে যে শারীরিকভাবে বাহির থেকে কোন আঘাত হয়েছে দেখা যায়, ট্রিটমেন্ট করা যায়, কিন্তু ভিতরে লিভার আছে, ফুসফুস আছে, কিডনি আছে, এগুলায় যদি সমস্যা হয় চিকিৎসা করবে কিভাবে? ওই মেশিন যে বানাইছে সেই জ্ঞানটা যার, তিনিও আল্লাহ, সেই মেশিন দিয়া পরীক্ষা করে লিভারের অবস্থা কেমন আছে, কিডনি ভালো আছে না একটু নষ্ট হয়ে গেছে, এখন পানি খাওয়া প্রয়োজন না পানি অফ রাখা প্রয়োজন, মেশিন দিয়া তারপরে দেখে দেখা বলে। কিন্তু মানুষ যে কারণে বেঁচে থাকে, মানুষের ভিতরে একটা রূহ আছে, সবাই জানে রূহের কারণে বেঁচে আছি। আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় নাই যে ভিতর থেকে রূহটাকে দেখবে। রূহ কেমন এটা আজ পর্যন্ত বলতেই পারে না, অথচ এই রূহের কারণে আপনার হাত আপনি লাগাইতে পারতেছেন, ভিতরে রূহ আছে তো চক্ষু দিয়ে দেখতেছেন। বলা হয় চক্ষু নষ্ট হয়ে গেলে, টাকা থাকলে অন্য মানুষের চোখ কিনা লাগায়, কিডনি নষ্ট হয়ে গেলে অন্য মানুষের কিডনি লাগায়, কিন্তু রূহ একবার বের হয়ে গেলে আর অন্য মানুষের রূহ ভিতরে ফিট করা যায় না। আপনার শারীরিক বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ এবং ভিতরের যেগুলো দেখা যায় না অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো ফিট করতে পারতেছেন, কোন সমস্যা হলে ট্রিটমেন্ট দিতে পারতেছেন, কিন্তু যেই জিনিসটা স্যার আপনি অসল, যেই জিনিসটা না থাকলে আপনাকে মানুষ স্যার বলবে না, আপনাকে আর মানুষ সাহেব বলবে না, বলবে কাউকের লাশ। ওই রূহটা কেমন, ওই রূহটা কি অবস্থায় আছে, রূহটা অসুস্থ আছে না সুস্থ আছে, এটা দেখার জন্য আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ মেশিন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। আপনার শুধু বাইরের চারদিকে গাছপালা, পশু পাখি, তরুলতা, এগুলো নয়, নিজের দিকে তাকান, আমি কিভাবে আসছি, আমি কিভাবে চলতেছি। যদি একটু ভালো মতো চিন্তা করেন, এই চিন্তা করার জন্য বড় বড় ডিগ্রি অর্জন করার প্রয়োজন হয় না, বড় জ্ঞানওয়ালা হইতে হয় না, বড় বিজ্ঞানী হইতে হয় না, শুধু ভাবে চক্ষু দিয়ে দেখতেছি, চক্ষু কে দিছে, জিহ্বা দিছে, এই জিহ্বা দিয়া যখন খাবার খাই নাক বলে যায়, এটা পচা, এটা থেকে গন্ধ আসে, এটা বাসি হয়ে গেছে, এটা এখন আর খাওয়া যাবে না। যদি এখন নাক না থাকতো আর জিহ্বা যদি না থাকতো যে স্বাদ গ্রহণ করবে, তাহলে পচা গান্দা জিনিস খাইতেন, কিন্তু বলতে পারতেন না কি খাইতেছে। আপনার জিহ্বা বলে যায় এটা ভালো না মন্দ, কত আজীব সৃষ্টি আল্লাহ। কানের ভিতরে ময়লা হয়, নাকের ভিতরে ময়লা হয়, কিন্তু দেখেন ময়লাটা কেন হয়? কানের ভিতর পিঁপড়া ঢুকে না, আপনি আমি এটাকে ময়লা মনে করি, হ্যাঁ কান পরিষ্কার করার প্রয়োজন আছে, কিন্তু পিঁপড়া তখন ঢুকে ওটার কারণে মারা যায়। নাকের ভিতর মশা ঢুকে না, কিন্তু দেখবেন ঢোকার সাথে সাথে মারা যায়। আল্লাহ কি আদৌ এক জিনিস ফিট করে দিয়েছে? একবার যদি চিন্তা করেন, ল্যাংড়া মশা যদি নমরুদের
জুতায়, তাহলে জুতা দিয়াও গায়ে ধ্যান লাগবে। কিন্তু মশা ঢুকে তো আল্লাহ নেয়ামত, ওখান থেকে আর বাঁচে না, একটু কষ্ট হয় বের হইতে। আপনাকে আল্লাহ আদব নাক দান করেছে, চক্ষু দান করেছে, জিহ্বা দান করেছে। আপনি আপনার সাথে 3 হাত কোটির দিকে তাকান, তাহলে আপনি আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। এই জামানায় যেভাবে নাস্তিকরা প্রশ্ন করে আল্লাহকে দেখা যায় না তো তাকে মানব কিভাবে? উমাইয়া খলিফা মাহদির আমলে, ইমামে আযম আবু হানিফার আমলে এক নাস্তিক উমাইয়া খলিফা মাহদির কাছে দরবারে রাজপ্রসাদে গিয়ে বলে, বাদশাহ, কথায় কথায় কথা বলে বলতেছে, বাদশাহ আপনারা এক আল্লাহকে মানেন, আমি মানি না, কেন এবার মানবো? তাকে দেখা যায় না, তাকে ধরা যায় না, তাকে ছোঁয়া যায় না, তিনি কেমন, তাকে মানবো কেন? উমাইয়া খলিফা বাদশাহ বড় চিন্তায় পড়ে গেল, এর জবাব কিভাবে দিবে। এক পর্যায়ে নাস্তিক চ্যালেঞ্জ ছুড়ে দিল, ও বাদশাহ আপনি পারলে প্রমাণ করেন যে আল্লাহ একজন আছে, পারলে প্রমাণ করেন আমি আছি রাজপ্রসাদে। রাজপ্রসাদে সবাই চিন্তিত হয়ে গেলেন, বাদশাহ চিন্তিত হয়ে গেল। বাদশাহ চিন্তা করতেছে, আর যদি প্রমাণ করতে না পারি যে আল্লাহ একজন আছে, এই নাস্তিকটাকে ছড়ায় দেবে, বাদশাহ আমার কাছে হার মানছে, প্রমাণ করতে পারে না যে আল্লাহ একজন আছে। বাদশাহ তার একজন দূত, তার একজন খোদাকে বলে, যাও ইমামে আবু হানিফাকে যাই ডেকে নিয়ে আসো। ইমাম আবু হানিফা থাকতো বাগদাদের দজলা নদীর তীরে কাছাকাছি। বাদশার দূত খোদা যখন আসছে, বলে, বাদশাহ আপনাকে সালাম জানাইছে, আপনাকে তলব করছে, আপনাকে খোঁজ করছে, চলেন বাদশাহর দরবারে। একজন নাস্তিক আসছে, এই প্রশ্ন করছে আল্লাহ আছে, এটা প্রমাণ করতে হবে, আর না হয় নাস্তিক বেচারা তো কালকে থেকে স্লোগান দিয়ে দেবে আল্লাহ নাই। ইমাম আবু হানিফা ঘটনা শুনে বলে, যাও আমি একটু পরে আসবো। কারণ ইমামে আযম আবু হানিফা যেমন তেমন লোক না, ইনি বাচ্চা বয়সে জ্ঞানী, ইনার ইলম অনেক উঁচু মাকামের, ইনি অনেক উঁচু মাকামের জ্ঞান লোক। 4টা মাযহাব, তার মধ্যে তার মাযহাবটা সর্বশ্রেষ্ঠ মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ছাত্র, ওই জামানায় এক বাদশা তার স্ত্রীকে বলছে, চাঁদের চেয়ে যদি সুন্দর না হও তাহলে তুমি কালকে তালাক হয়ে যাবা। বাদশা এই কথা স্ত্রীকে বলছে, সকালের ভিতর সুন্দর না হলে তালাক হয়ে যাবা। সকাল হয়ে গেছে, স্ত্রী আর সুন্দর হয় নাই, কালো। কিন্তু কালো হইলে কি হবে, স্ত্রী তো ভালো ছিল, নেককার স্ত্রী যদি থাকে, ভালো মহিলা যদি থাকে, স্বামী তো এদের প্রেমে পাগল হয়ে যায়। স্ত্রী বলতেছে, আমি তো সুন্দর হই নাই চাঁদের চেয়ে, এই চললাম, আপনি আমাকে তালাক দিছেন। স্বামী বেচারা কাঁদতে কাঁদতে মাদ্রাসার মুফতি সাহেবের কাছে গেছে। মুফতি সাহেবের কাছে গিয়া বলে, ও মুফতি সাহেব, আমি আমার স্ত্রীকে বলছি চাঁদের চেয়ে সুন্দর না হলে তুমি তালাক। সে তো আর চাঁদের চেয়ে সুন্দর হয় না, এখন কি তুমি তালাক হবে? মুফতি সাহেব বলেন, তাহলে তো অবশ্যই তালাক হয়ে গেছে, কারণ আপনার স্ত্রী তো আপনার সুন্দর হয় নাই। বাহিরে দেওয়ালের সাথে মা পালালে কাঁদতেছে। নোমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা সাথে কাঁদলেন কেন? ছোট মানুষ যখন মুরব্বিরা চিন্তায় পেরেশানিতে থাকে, তখন যদি বাচ্চারা গিয়ে বলে, চাচা এমন করেন কেন, তখন একটু বিরক্ত লাগে, না কিছু বলতে পারে না সহ্য করতে পারে, এটা তো বাচ্চা। বুড়ো হলে একটা দাওয়াত দেবে না, যা দিয়া। কিন্তু ছোট মানুষ যদি আসলে চাচা কাঁদলেন কেন, কাজ তুমি বুঝবা না, তুমি যাও। চাচা বলে, কি হয়েছে, এত পেরেশানি কিসের? দশে কায়দা মতো বাচ্চারা যখন মুরব্বীদেরকে ধরে তখন এইভাবে বুঝ যায় না, এই ঘটনা হয়েছে, এই জন্য একটু চিন্তায় আছে, এখন যাও।
তো বাদশাহ বুঝতে গেছে তোমার চাচিকে বলছি যাদের চেয়ে সুন্দর না হলে তোমার চাচি তালাক, আর তোমার চাচি যাদের চেয়ে সুন্দর হয় নাই এখন তো সে তালাক হয়ে গেছে। মুফতি সাহেবের কাছে আসছিলাম, সেও বলছে তালাক। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে চাচি তালাক হয় নাই, আপনি দিয়া চাচির সাথে গল্প করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি চাচির সাথে আবার সংসার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন তার মাথা আরো গরম হয়েছে যে বেটা মাদ্রাসার হুজুর বলে তালাক হয়ে গেছে, আপনি ছাত্র হয়ে বলে তালাক হয় নাই। মাদ্রাসায় ঢুকে বলে মুফতি সাহেব আপনি বললেন তালাক হয়েছে, আপনাদের ছাত্র বলে তালাক হয় নাই। বলে কে বলছে? বলে প্রমাণ কইছে। তাই প্রমাণ যেহেতু বলছে হইতেও পারে সে প্রস্তাব, কিন্তু ছাত্রের ব্যাপারে কতটা কি যে প্রমাণে বলছে তাহলে হইতেও পারে, তা দেখে হইল। বলে প্রমাণকে ডাক্তার ইমাম আযম আবু হানিফা থেকে বলে এ প্রমাণ তুমি কি বলছো এর স্ত্রী তালাক হয় নাই? বলে হ্যাঁ বলছি। বলে কিভাবে তালাক হয় নাই? বলে ওস্তাদ আপনার যে জন্য তালাকের ফতোয়া দিবেন ইনি বলছেন তার স্ত্রী যাদের চেয়ে সুন্দর নয় এই জন্য তার স্ত্রী তালাক। অথচ আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি দুনিয়ার যা কিছু আছে সব কিছুর থেকে মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। হয়তো এর স্ত্রী কালো হতে পারে, কিন্তু কালো হলে কি হবে? আল্লাহ কোরআন বলে যাদের চেয়েও একে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। তার মানে স্ত্রী তালাক হয় নাই। ছাত্র জামা থেকে জ্ঞান ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ দরবারে ডাকলে ঘটনা শুনে ইমাম আযম আবু হানিফা বলে যাও তুমি চলে যাও, আমি পরে আসবো। বাদশাহর দরবারে সবাই ইমামের অপেক্ষায় অপেক্ষমান। রাত ৮টা বাজে, এশার নামাজ হয়ে গেছে। সবাই মনে করছে ইমাম এখন আসবে, কিন্তু ইমাম আযম আবু হানিফা এখন পর্যন্ত রাত দরবারে উপস্থিত হইতেছে না। 11টা বাজলো, এখন পর্যন্ত রাত দরবারে ইমাম উপস্থিত হয় না। 12টা বাজলো, এখন পর্যন্ত ইমাম আযম আবু হানিফা রাত দরবারে উপস্থিত হয় না। যিনি নাস্তিক প্রশ্ন করেছিল যে আল্লাহ নাই পারলে প্রমাণ করো আল্লাহ আছে, ইনি তো খুব খুশি যে মনে হয় ইমাম আযম ভয় পেয়েছে। ইনি ডাক দিয়া বাদশাকে বলে বাদশাহ তোমাদের ইমাম আসবে না, কারণ এটা কেউ প্রমাণ করতে পারবে না যে আল্লাহ একজন আছে, এই দুনিয়ায় একজন পরিচালনা করে একজন আছেন, এটা প্রমাণ করতে পারবে না। অর্থাৎ আপনাদের ইমাম এখন আর আসবে না। রাত 12টা বেজে গেছে। ঠিক যখন রাত দরবারে রাত 1টা বাজে, ঠিক 1টা যখন বাজে তখনই ইমাম আযম আবু হানিফা রাত দরবারের দরজায় দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? ইমামের সম্মানে সবাই দাঁড়ায় গেল। বাদশা প্রশ্ন করল ও ইমাম সেই সন্ধ্যার সময় খবর পাঠাইলাম, আর এখন রাতে 1টা বাজতে এত দেরি করলেন কেন? ইমাম আযম আবু হানিফা বলে আমি যে আসি আপনারা জানেন মাঝখানে একটা নদী আছে। বাদশা বলে হ্যাঁ আছে। বলে ওখানে কিছু অলৌকিক ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটার কারণে আমার বিশ্লেষণ করতে করতে একটু দেরি হয়ে গেছে। বাদশা বলে এমন কি ঘটনা ঘটছে যার জন্য আপনার এত সময় দেরি হয়েছে? তাই বাদশা দজলা নদীর তীরে যখন আসছে এসে দেখি নৌকা নাই। তো বাদশা দরবার থেকে বলে নৌকা পাইতে দেরি হয়েছে, এখানে অলৌকিক ঘটনা কি আছে? বলে না না নৌকা পাই নাই। বলে তাহলে কি হয়েছে? তাই নৌকার জন্য অপেক্ষা করলাম, নৌকা আসে না। বলে তারপর কি হইল? বলে হঠাৎ করে দেখতেছি
সমুদ্রের নিচ থেকে। কারণ নাস্তিক বলছিল পৃথিবী এমনি পরিচালিত হইতেছে, কেউ পরিচালনা করে না, মানুষ এমনি আসতেছে এমনি মারা যাইতেছে, দুনিয়া এমনি হইছে আবার এমনি ধ্বংস হয়ে যাবে। এটা নাস্তিকের কথা ছিল। ইমাম আযম সেই জন্যই দেরি কইরা গেছে, ইচ্ছে কইরা দেরি হয় নাই, ইচ্ছে কইরা দেরি কইরা গেছে। কি হইছে সমুদ্রের মাঝখানে? বলে নদীর মাঝখানে রেখে হঠাৎ কইরা একা একা কিছু তক্তা ভেসে ভেসে নদীর নিচ থেকে উঠতেছে। পরে বলে তো তারপরে কি হয়েছে? দেখলাম কিছু লোহা নদীর নিচ থেকে উঠতেছে, একা একা উঠতেছে, কেউ নাই। বলে তারপর কি হয়েছে? দেখলাম একা একা তক্তাগুলা একটা আরেকটার সাথে জোড়া লেগে গেল, একটা নৌকা হয়ে গেল। তারপর কি হয়েছে? বলে আলকাতরা এসে নৌকায় আলকাতরা মেখে দেওয়া হয়ে গেল, একা একা কেউ ধরে নাই। তারপর কি হয়েছে? বলে তারপরে তো দেখলাম নৌকাটা আমার কাছে আসছে তীরে, আমি নৌকার জন্য অপেক্ষা করতেছি আর নৌকাটা আমার কাছে আসছে। বলে ইমাম তারপরে কি করছেন? তাই নৌকায় উঠছি। তাই নৌকা চালাইছেন? না, আমার চালানোর প্রয়োজন হয় নাই, নৌকাটা একা একাই চলছে। বলে পাঁচজন নাই, নৌকা একা একা চলছে, আবার আমাকে তীরে নামায় দিছে। আমি যখন এবার নামলাম, নামার সাথে সাথে দেখি নৌকাটা অদৃশ্য হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। নাস্তিক যিনি বলেছিল দুনিয়া একাই চলে, কেউ পরিচালনা করে না, উনি দাঁড়ায় বলতেছে, ও ইমাম, আপনাকে বড় জ্ঞানী ভাবছিলাম, আপনাকে বড় পণ্ডিত মনে করেছিলাম, কিন্তু আপনি এমন কথা নিয়ে আসবেন এটা কখনো কল্পনা করি নাই। নির্বোধ আর বোকার মতো কথা বলতেছেন, এটাও কি কোনোদিন সম্ভব যে সমুদ্রের নিচ থেকে তক্তা উঠবে, আবার একা একা জোড়া লেগে নৌকা হয়ে যাবে, আবার সেই নৌকায় একা একাই আলকাতরা লেগে যাবে, আবার সেই নৌকায় একা একা আপনার কাছে চলে যাবে, আবার সেই নৌকা আপনাকে নামায়া দিয়া একা একা অদৃশ্য হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটাও কি সম্ভব? এটা কোন বুদ্ধিমত্তার পরিচয় আপনি দেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিককে বলল, ভাই, একটা সামান্য নৌকা পানির নিচ থেকে একা উঠছে, এটা বলার কারণে কি আমি বোকা? নাস্তিক বলে হ্যাঁ। বলে তাহলে শুনে রাখো, একটা নৌকা যেভাবে পানির নিচ থেকে উপরে উঠতে পারে না, একটা নৌকা যেভাবে একা একা তৈরি হতে পারে না, তৈরি করার জন্য মানুষের প্রয়োজন হয়। একটা নৌকা যেভাবে একা একা চলতে পারে না, ফিরে যাওয়ার জন্য মাঝির প্রয়োজন হয়। আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন, এটাও একা একা সৃষ্টি হয় নাই, এটাকে সৃষ্টি করা হয়েছে। এখন যে পরিচালনা হচ্ছে, এটা একা একা পরিচালনা হয়ে গেছে না, বরঞ্চ এটাকে একজন পরিচালক আছে, তিনি চালাইতেছে। এভাবে করে ইমাম আবু হানিফা তার উত্তর দিয়ে দিল, ইচ্ছা করে দেরি করে গেছে, তারপরে এই কথাগুলো বলছে যাতে নাস্তিক বলে। ঠিক আছে, যদি একটা নৌকা এভাবে একা একা তৈরি হইতে না পারে, তার মানে এখান থেকে বোঝা যায় যে এই দুনিয়াও একা একা তৈরি হয় নাই, আর একা একা পরিচালনা হইতেছে না। কেউ একজন আছে যিনি এটা পরিচালনা করতেছে। শীতের সময় শীত আসতেছে, গরমের সময় গরম, বৃষ্টির সময় বৃষ্টি, ফলের সময় ফল, যেটা সময় যখন সিজন হয় তখনই সেটা আল্লাহ তাআলা দিয়ে দিতেছে। তার মানে একজন আছে, তিনি পরিচালনা করতেছে, এটা বিশ্বাস করতে হবে। ইমাম আবু হানিফা এইভাবে নাস্তিক করল, আর নাস্তিক বেচারা ওখানে অপদস্থ অপমান হয়ে তারপর রাজদরবার থেকে বের হয়ে গেল। এটা ছিল আমাদের আল্লাহর রবের পরিচয়। আল্লাহ আছে একজন, অদ্বিতীয়, কেউ না। এটাই ছিল ইখলাসে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, তিনি অদ্বিতীয়। কারণ যদি দুইজন থাকতো, যদি আল্লাহ দুইজন থাকতো, কোন সময়ের জন্য ধরে নেন, অল্প সময়ের জন্য ধরে নেন আল্লাহ দুইজন, তাহলে দেখতেন একটা বাজাবাজি সৃষ্টি হইতো, এই দুনিয়া আগে ধ্বংস হয়ে যেত। কারণ এক আল্লাহ চাইতো এখন রোদ থাকবে, আর এক আল্লাহ চাইতো এখন বৃষ্টি পড়বে, নাকি? কিন্তু না, যখন যেটা হইতেছে তখন সেটাই হইতেছে। কিছুদিন আগে দেখছি এই কাকাশটা থেকে বরিশাল মতাসা পর্যন্ত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়নি।
একদম মাঝ বরাবর। আল্লাহ চাই যতটুকু বৃষ্টি হবে এতটুকু বৃষ্টি হবে না। আর যদি দুইজন থাকতে এখানে একটা বাধাবাধি সৃষ্টি হইতো, তার মানে আল্লাহ এক শ্রেণীবাস বলে আল্লাহ এক এবং অদ্বিতীয়। তিনি কারো প্রকৃতি নয়, আজ পর্যন্ত তিনি কারো কথা হাত পাচ্ছে এসে না, কারণ তার সেই পিছু টান নাই যে কারো কাছে তার হাত পাতার প্রয়োজন হবে। তিনি কাউকে জন্ম দেয়ও নাই এবং কারো থেকে তিনি জন্ম নেয়ও নাই, এবং তার সমকক্ষ তার মতো তার সমকক্ষ কেউ নাই। এই সূরা ইখলাস আল্লাহ তাআলার পরিচয় বহন করে। এই সূরা ইখলাস একটা দামি সূরা। কোন এক সাহাবী ছিল যে নামাজ দাঁড়ায় দিয়ে শুধু সূরা ইখলাস পড়তো। আল্লাহ রাসূলের কাছে বিচার দেওয়া হলো যে শুধু সূরা ইখলাস পড়ে। আল্লাহ রাসূল বলে এত সূরা থাকতে একটা সূরাই পড়ো কেন? তখন বলল আমি এই সূরাটাকে ভালোবাসি, সেই জন্য পড়ি, আমার কাছে ভালো লাগে, কারণ এটার ভিতর রবের পরিচয় আছে। আল্লাহ রাসূল বলল এটার জন্যই তুমি জান্নাতে যাও, এটার জন্যই জান্নাতে যাওয়া যথেষ্ট তোমার জন্য। সুবহানাল্লাহ। এটা আমি এক সূরা, এই সূরার ভিতরে আল্লাহ আল্লাহর পরিচয় বহন করে। আসলে এই ছোট ছোট কিছু সূরা এগুলো আমলও করতে হয়, আবার ছোট ছোট সূরা টুকিটাকি একদম বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই, সামান্যভাবে অল্প কিছু বাংলা অর্থ যেহেতু এখন বের হয়েছে এগুলো পড়বেন মাঝে সাথে, তাহলে রবের পরিচয় পাওয়া যাবে। আমি যেটা আপনাদেরকে বুঝাইছি যে আসলে আল্লাহ নিয়ে চিন্তা করলে আল্লাহর পরিচয় মিলবে না, কারণ আপনি চিন্তা করেই দেবেন আল্লাহর হাত কেমন বুঝতে পারবেন না, আল্লাহর চক্ষু কেমন চিন্তা করে যাবেন কিন্তু জীবনে বুঝতে পারবেন না যে আল্লাহর চক্ষু কেমন, আল্লাহর চেহারা কেমন সারা জীবন চিন্তা করবেন কিন্তু কখনো বুঝতে বের করতে পারবেন না যে আল্লাহর চেহারা কেমন। অতএব এই চিন্তাগুলো মাথার ভিতর দেয় মিস্টার ইবলিস, যেটা চিন্তা করা যে আল্লাহর চেহারা কেমন, এগুলো ভাবতে ভাবতে বরঞ্চ পরবর্তীতে নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। এই জন্য আল্লাহ কেমন, আল্লাহ যেমন তেমনই, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবি। এই গাছে কে ফল দিছে, নদীর পানি এখন ওই দিকে যাইতেছে, আবার একটু করে ওই দিকে যাবে, কে করতেছে এগুলা, আমি এগুলো নিয়ে চিন্তা করি। আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করি যে আমি কি ছিলাম আর কোথা থেকে কিভাবে আসছি, কিভাবে আমার জীবন যাইতেছে, এইটা কে করে? একজন আছে, তিনি করে, তিনি হলেন আল্লাহ। এইভাবে চিন্তা করলে স্রষ্টা নয় সৃষ্টি নিয়ে ভাবলেই রবের পরিচয় পাওয়া যায়। যে কথাটুকু বলা হয়েছে এর উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।